বিরতির পর স্বাগত। রাতের প্রত্যন্ত এলাকা নয়, এবার শহরের বুকেও প্রতিনিয়ত চোরের দলের হানা। বিভিন্ন জায়গায় বিভিন্ন চোরের দলের উপদ্রবে মুহূর্তে অতিষ্ঠ সাধারণ জীবন। আবারও দেখা গেছে একেবারে শহরতলিতে চোরের উপদ্রব। কৃষ্ণনগর ঠাকুরপল্লী এলাকায় চোরের দলের হানা, বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে চম্পট দেয়। ঘটনাস্থলে রয়েছে আগরতলা পশ্চিম থানার পুলিশ। জানা গেছে শুভজিৎ দাস নামে একজন ব্যক্তি, তিনি কানাডা ব্যাংকের ম্যানেজার পোস্টে কর্মরত। তিনি বাড়িতে ছিলেন না, অর্থাৎ বাড়ির কারো না থাকায় নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে স্বর্ণালংকার সহ টাকা পয়সা নিয়ে চম্পট দেয় চোরের দল। পরে বাড়ির লোক যখন বাড়িতে ফিরে আসে তখন ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। আগরতলা পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসেছে, রিপোর্ট হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। সে বিষয় নিয়ে সংশ্লিষ্টরা কি বলছে শোনাবো। এরা বাড়িতে ছিল না কয়েকদিন, এসে দেখছে ঘরের ভিতরে কিছু অর্নামেন্টস তাহারা নিয়ে গেছে। কি মানে প্রাথমিক তদন্তে কি বেরিয়েছে, মানে কি হয়েছে ঘটনাটা? তদন্ত তো মাত্র শুরু হয়েছে, দেখা যাক ইনভেস্টিগেশন কি আয়া কি দেখলেন, মানে কি বুঝলেন, মানে আয়া দেখা সেটা কি বুঝলেন? গডরেজ একটা ভাঙা আছে, বলতেছে ছাদের উপর দিয়ে আয়া ফল সিলিং করে আয়া ঢুকছে। আমি আর আমার মেসেজ দিতে গেছিলাম, গুয়াহাটি গেছিলাম আর কি, কবে? বুধবার দিন 7 তারিখ। তো তারপরে 8 তারিখ আমরা পাশের বাড়ি থেকে ফোন করে কইছে যে আমরা এই দরজাটা একটু ফাঁক হয়ে রয়েছে, তো চাবি তার কাছে দেওয়া ছিল। তো তারা আইছে, আয়েসেরা তারা চেক করছে, সব ঠিকই আছিল। তারপরে তারা দরজাটা লক করে গেছে। আমরা আজকে আইসি পরে দরজা, গেট দরজা সব আমরা খুলছি, খুললে সেটা তারপরে গিয়ে দেখি সবচেয়ে প্রথমে নজর গেছে এইদিকে ভাঙ্গা আছে শোকেসের নিচটা, এরপরে আলমিরা খোলা, আলমিরার লকার খোলা ভাঙ্গা, আর 4টা গোল্ডের আইটেম আছিল 2 লাখ টাকার মতো হইব দাম। আর এদিকে ডকুমেন্টস আছিল, ডকুমেন্টস বিছানার মধ্যে ছড়ায় ছিটায় রাখছে, ডকুমেন্টস নিছে না কিচ্ছু। তারপরে আমরা কোন দিক দিয়ে ঢুকছে এটা বুঝার লিগা দেখছি যে ফল সিলিং দিয়ে সেটা ঢুকছে। তারা ওইখানে ফল সিলিং ভেঙে সেটা ভিতরে ঢুকছে। গোল্ডার আমার পার্সে কিছু টাকা আসতো, এটাও নাই। সবগুলা পার্টস খুইলা তারা দেখছে, কিছু টুকিটাকি টাকা আছিল নিছে। কত টাকা হইব? 4-5 হাজার টাকা 4-5 হাজার টাকা। গোল্ড আইটেমস কি কি আসলো? গোল্ড আইটেমস একটা গলার চেইন আছিল, কলা বাঁধানো আসলো, 2টা আংটি আছিল। এমনি এই মানে বাড়ির কেউ কি ঘুমাইতো একটা বলা? না, বাড়ি খালি আসলো। ভাড়াটিয়া নিচে ঘরে থাকে না, তারা এমনিতে আছে, তারা অনেকদিন ধরে থাকে না। এমনি চাবি কি ওর কাছে দিয়ে গেছে? চাবি তো ওই পাশের বাড়িতে দিয়ে গেছিল। এমনি কারোর প্রতি কি কোনো সন্দেহ কিছু? আমরা মডিউলার কিচেন করা হয়েছে 2 মাস হয়েছে, তো এটা চলাকালীন রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, সব রং মিস্ত্রি, সব ধরনের মিস্ত্রি আইছে, যারা ভিতরের ঘরেও গেছে, সব ঘরেই গেছে। এখন তারা কি চিনেননি আপনারা? নাম্বার তো আছে, কন্ট্যাক্ট নাম্বার তো আছে। আর যেভাবে ফল সিলিংটা ভাঙা ঢুকছে, তো মনে হইতাছে যে যেই আইছে যে আগের থেকে জানা আছে, ঘরের অন্য কোনো জায়গা ঠিক বেডরুমের ওই জায়গাটা খুললেই তারা ঢুকছে। আপনার পরিচয়টা? আমার নাম হচ্ছে শুভ্রজিৎ দাস। এই জায়গাটার নাম? এই জায়গাটা হইতাছে নিউ বাই, গলিটার নাম হইছে নিউ বাই লেন, ঠাকুরপল্লী রোড ধরে, কৃষ্ণনগর ঠাকুরপল্লী রোড। কি করেন আপনি? আমি ব্যাংক ম্যানেজার, কানাড়া ব্যাংকে আছি। আপনারা শুনলেন বাড়ির মালিকের বক্তব্য। তিনি বলছিলেন তিনি ওনার একটি ব্যক্তিগত কাজে গুয়াহাটিতে গিয়েছিলেন এবং সেখান থেকে যখন তিনি বাড়িতে ফিরে আসেন তখন দেখতে পান যে ফলস সিলিং দিয়ে চোরের দল বাড়িতে ঢুকে স্বর্ণালংকার সহ টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। এখন দেখার বিষয় যে পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।